ঘাট চৌধুরীর ঘাট। ভোর 4:20 চলে আসলাম চৌধুরীর ঘাট লঞ্চ ঘাটে। এর পরের ঘাট মীরের হাট। ভোর 4:30 চলে আসলাম মীরের হাট লঞ্চ ঘাটে। এর পরের ঘাট বানারীপাড়া। ভোর 5:10 চলে আসলাম বানারীপাড়া লঞ্চ ঘাটে। এর পরের ঘাট স্বরূপকাঠি। সকাল 6টায় চলে আসলাম সার্চিনা লঞ্চ ঘাটে। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে স্বরূপকাঠি লঞ্চ ঘাট, কিন্তু ওইখানে এখন লঞ্চ ঘাট দেয় না, কারণ পানি কম, তাই এই সার্চিনা লঞ্চ ঘাটে ওরা ঘাট দিয়ে থাকে। এরপরের ইন্দেরহাট লঞ্চ ঘাট, এই যে ওপারে ইন্দেরহাট লঞ্চ ঘাট। সকাল 6:05 চলে আসলাম ইন্দেরহাট লঞ্চ ঘাটে। আর এই টার্মিনালের নাম হচ্ছে গৌরীখাড়া লঞ্চ ঘাট। রাজদূত প্রাইম এখন আছে ইন্দেরহাট লঞ্চ ঘাটে। এখন বারান্দা থেকে নদীর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যাবে। এর পরের ঘাট কাউখালী।
এভাবে বারান্দায় বসে নদীর সৌন্দর্য দেখবেন। সকাল 7:05 চলে আসলাম কাউখালী। কাউখালী লঞ্চ ঘাট। এরপরের ঘাট হচ্ছে পিরোজপুর জেলা শহরের হুলারহাট লঞ্চ ঘাট, সেখানে আমি নেমে যাব। আর সর্বশেষ ঘাট তো আপনারা জানেন ভান্ডারিয়া, তো এবার ভান্ডারিয়া যাওয়া হচ্ছে না। নেক্সট যদি আবার কখনো ট্রিপ দেই চেষ্টা করব ভান্ডারিয়া যাওয়ার জন্য। সকালে রং চা আর হচ্ছে বিস্কুট, অসাধারণ। আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। এই লঞ্চে আপনার মানে কি পোস্ট? সুপারভাইজার। সুপারভাইজার, আচ্ছা আচ্ছা। সকাল 7:30 চলে আসলাম হুলারহাট লঞ্চ ঘাটে। আমার কাছে রাজদূত প্রাইম লঞ্চে ঢাকা টু হুলারহাট ভ্রমণ খুবই ভালো লাগছে। এই লঞ্চের স্টাফ খুবই ভালো, আমি আগেও বলছি। তো আপনারা যদি এই লঞ্চে ভ্রমণ করেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লঞ্চটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, বাই বাই।